পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছিলাম। আমার দানিশ সোনাটা যাবে স্কুল, তাই ওকে স্কুলে পাঠানোর জন্য একটু দুধ গরম করে নিয়ে এসেছি। উঠিয়ে ফ্রেশ করিয়ে আমি দুধটা গরম করে নিয়ে চলে এসেছি, কারণ স্কুল যাওয়ার আগে দানিশ দুধ কর্নফ্লেক্স খেয়ে স্কুল যায়। তার সাথে একটু মধু মিশিয়ে দিলাম যেন খেতে একটু বেশি টেস্টি হয়। আজকে টিফিন আমি বানাইনি, কারণ রোজার দিনে ভোর রাতে একবার উঠি, তারপরে আবার সকালে উঠে টিফিন বানাতে একটু আলসেমি লাগছিল, তাই ভাবলাম আজকে কিছু ফ্রুটস দিয়ে দিই। তাই এখানে কিছু দিয়ে দিলাম পেস্তা বাদাম, তার সঙ্গে খেজুর আর কিছু চকলেট। এগুলো পেয়ে আমার দানিশ খুব খুশি। এই তো চলে এসেছি দানিশকে ওঠানোর জন্য। একবার উঠিয়ে গিয়েছি, আবারও শুয়ে পড়েছে। সকাল সকাল আমার ছোট্ট সোনাটার ঘুম একদমই ভাঙতে চাইছে না। বড়দেরই তো ভাঙছে না, তবে ছোট বাচ্চাটা প্রত্যেক দিন একই টাইমে কি করে ঘুম ভাঙে। যাই হোক, আমার সোনা বাচ্চাটা খুবই ভালো। একদিনও স্কুল কামাই করতেই চায় না। ও তো স্কুল যাওয়ার পরে বাড়ি এসেছিল, বাড়ি এসে আবার ওর পাপার সঙ্গে গিফট কিনতে গিয়েছিল। কদিন আগেই তো আমার সোনা পাপাটার বার্থডে হয়ে গিয়েছে, আর বার্থডেতে ওর পাপা কিন্তু সুন্দর একটা সাইকেল গিফট করেছে, আর সেটা কিন্তু বাবা ছেলে দুজন মিলে নিতে গিয়েছিল। আমার ছেলেটার বয়সটা অল্প হলেও ও কিন্তু বড়দের মতো কালারটা পছন্দ করেছে। ও নিজেই নাকি এই ব্ল্যাক কালারের সাইকেলটা পছন্দ করেছে। সত্যি বলতে সাইকেলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, তার সঙ্গে একটা ছোট্ট কিউট হেলমেট দিয়েছে। এটার জন্য তো আরও বেশি ভালো লাগছিল। তবে কি বলুন তো, সাইকেলটা সুন্দর হলেও সাইকেলটা ওর তুলনায় একটু বড় হচ্ছিল, তাই তার পরের দিন আবার রিটার্ন করে এই ছোট্ট সাইকেলটা নিয়ে আসা হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন সাইকেলটা বেশি ভালো হয়েছে আর কোন সাইকেলটা আমার ছেলের জন্য বেশি ভালো। তবে এই সাইকেলটা তো আমার মনে হচ্ছে আমার ছেলের জন্য পারফেক্ট, কারণ ও এই সাইকেলটা চালাতে পারছে। প্রথম দিন অল্প অল্প চালাতে পারছিল, তবে তার পরের দিন কিন্তু সুন্দরভাবে এই সাইকেলটা চালাচ্ছিল। আর সত্যি বলতে বাচ্চারা যখন আনন্দে থাকে, নিজের সন্তানটা যখন আনন্দে থাকে, তখন মনে হয় পৃথিবীতে এর থেকে বড় সুখ আর কোনো কিছুতেই হতে পারে না। বাবা মারা কিন্তু সন্তানের জন্য নিঃস্বার্থভাবে সব কিছুই ত্যাগ করতে পারে শুধুমাত্র এই হাসিটার জন্য। আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওটা যদি দেখতে দেখতে আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। দানিশের পাপা তো বিকেলবেলার দিকে সব বাজার নিয়ে চলে এসছে। যেহেতু এখন রোজার দিন, বিকেলবেলাতে রান্না বান্না করতে হয়। আজকে সজনে ডাঁটা, তার সঙ্গে কিন্তু পাট শাক নিয়ে এসেছিলো। শাকটা আজকে প্রথমবার নিয়ে এসছে, মানে বাজারে এখন প্রথম এসছে। তার সঙ্গে তরমুজ, আবার দুটো ভুট্টাও নিয়ে এসেছিলো, কারণ দানিশ আবার ভুট্টা খেতে বেশ ভালোবাসছে। আমি তো এসে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে বানাবো আলু দিয়ে চিকেন, তার সঙ্গে কিন্তু আমি শিম ভাজা বানিয়েছিলাম। আর আমরা একটা নতুন সবজি বানাই, আলু দিয়ে নিম পাতা দিয়ে একটা সবজি। এটা খেতে দানিশের পাপা এবং আমার শাশুড়ি মা দুজনেই ভীষণ ভালোবাসেন। এর সঙ্গে বানানো হয়েছিল ঘুগনি, আর এদিকে তো দানিশের পাপার জন্য গরুর মাংস থাকবেই, কারণ ও আবার গরুর মাংস ছাড়া ভাত খেতেই পারে না, চিকেন তো একদমই খান না। এদিকে আমি আবার বেগুনিটাও বানিয়ে ফেলেছিলাম। একে একে তো আমি ইফতারের জন্য সব কিছুই রেডি করে ফেলেছি। এবার আজান দিয়ে দিয়েছে, আমি এবার ইফতারটাও একে একে সেরে নিচ্ছি। এই তো কদিন পরে ঈদ চলে আসবে, দেখতে দেখতে আজকে 23 রোজা কমপ্লিট হয়ে গেল। সত্যি মনটা ভীষণ খারাপ করছে যে রোজাগুলো একে একে চলে যাচ্ছে। রহমতের মাস, বরকতের মাস, ইবাদতের মাস, সব কিছুই কিন্তু একে একে শেষ হয়ে যাচ্ছে। রোজার মাসটা সত্যি বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। রোজা ইফতারের পরে একটু খাওয়া দাওয়া করেছিলাম, লাস্টে দইটা খেয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।